দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। ম্যাচডের আয়োজন, আজকে এই ম্যাচডের আয়োজনে আপনাদের বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আলোচনা করব। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশের ওডিআই সিরিজের রেস কাটতে না কাটতেই বাংলাদেশ আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে মাঠে নামছে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না, তেমনি ওয়েস্ট ইন্ডিজেরও পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। যদিও ম্যাচটা হচ্ছে ওডিআইতে, কিন্তু বাংলাদেশ টি-20তে আফগানিস্তানের সাথে খুব একটা ভালো করলেও 3-0 সিরিজ জিতেছে। কিন্তু তাদের সাথে আবার ওডিআইতে হোয়াইট ওয়াশ হয়েছে। একসময় বাংলাদেশ এই ফরম্যাটে ছিল সর্বেসর্বা। বাংলাদেশ এই ফরম্যাটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতকে হারিয়েছে। কিন্তু ইদানিং বাংলাদেশ এই ফরম্যাটে খুব একটা ভালো খেলতে পারছে না। লাস্ট 11টা সিরিজে বাংলাদেশ মাত্র একটা সিরিজে জিতেছে, 10টি সিরিজেই বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ আর 2024-25-এর বাংলাদেশ মোট 17টি ওডিআই খেলেছে, এর মধ্যে মাত্র 4টি জিতেছে। আর 2025 সালে বাংলাদেশ খেলেছে 9টি ওডিআই ম্যাচ, এর মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতেছে। আর ব্যাটারদের পারফরমেন্সের কথা যদি বলি, বাংলাদেশ আর ব্যাটাররা খুব একটা ভালো খেলতে পারছে না। এই 2024 এবং 25-এ মাত্র 2জন ব্যাটার সেঞ্চুরি পেয়েছে ওডিআইতে। 2027-এ সাউথ আফ্রিকায় যে ওডিআই বিশ্বকাপ হবে, সেখানে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে বাংলাদেশকে এই সিরিজেই জিততেই হবে, কারণ বাংলাদেশ র্যাঙ্কিংয়ের সরাসরি 8টি দল ওই বিশ্বকাপে কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে বাংলাদেশের সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই এই ম্যাচটি জিততে হবে, যদি র্যাঙ্কিংয়ের 8-এ এগিয়ে থাকে। এখন বাংলাদেশের র্যাঙ্কিংটা যদি একটু বলি, বাংলাদেশে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে 10 নম্বরে আছে, আর 9-এ আছে ওয়েস্ট ইন্ডিজ। আজকের বাংলাদেশ যেহেতু ঘরের মাঠে ম্যাচ, বাংলাদেশ সবসময় ঘরের মাঠে ভালো খেলে। ওডিআইতে বাংলাদেশ ঘরের মাঠে এই মিরপুরে হোম অফ ক্রিকেটে ভালো খেলে আসছে। বাংলাদেশ দলের জন্য এই সিরিজের জন্য, এই ম্যাচের জন্য শুভকামনা রইল।